বিসমিল্লাহ। আজকে আমি নতুন একটা শুটকি রান্না করব। এই শুটকিটার নাম কি আমি জানি না, তবে ভালো লেগেছে তাই এটা রেখে দিয়েছি। আজকে বেগুন আলু দিয়ে এই শুটকিটা রান্না করব। তার জন্য শুটকিটা কেটে নিলাম, বেগুনটা কেটে নিলাম, সুন্দর করে ধুয়ে নিলাম। এবার শুটকিটা আমি গরম পানি দিয়ে সুন্দর করে ধুবো, তার জন্য গরম পানি বসিয়ে দিয়েছি। আর এখানে সব কিছু কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি। এবার শুটকিগুলো আমি সুন্দর করে ধুয়েছি, তো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানের ভিতরে আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং রসুন কুচি দিয়ে দিলাম। একটু হালকা দু একবার নাড়াচাড়া দিয়ে এটার মধ্যেই আমি দিয়ে দিব সেই ধুয়ে রাখা শুটকিগুলা দিয়ে কিছুক্ষণ ভাজাভাজি করব, যাতে শুটকির আলগা একটা গন্ধ থাকে, সেই গন্ধটা না থাকে। তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে এক এক করে এখানে সব কিছু আমি দিয়ে দিলাম লবণটা দিয়ে দিলাম। এখন দিব হলুদ, দিয়ে দিব মরিচের গুঁড়া এবং এখানে দিয়ে দেব আদা জিরা বাটা। সুন্দর করে দিয়ে আবার নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব তেল উপরে ওঠা পর্যন্ত। তো দেখুন আমার মশলাটার তেল উঠে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলা দিয়ে আবার কিছুক্ষণের জন্য খুব ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এখানে অল্প পরিমাণে, বেশি না, অল্প করে পানি দিব। অল্প করে পানি দিয়ে আবার কিছুক্ষণের জন্য রান্না করব। মাঝে আরও দুইবার এসে আমি নাড়াচাড়া করেছিলাম। তো আমার তরকারিটা এই পর্যায়ে এখন কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিতে হবে। বেগুনগুলো আগে থেকে দিইনি কেন, ভেঙে যাবে এর জন্য। বেগুন নরম, আলু শক্ত, সবাই জানেন। তো বেগুন দিয়ে আবার সুন্দর করে একটু নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আবার ঢেকে রান্না করব। তো আমার শুটকি রান্নাটা কমপ্লিট। দেখেন কত সুন্দর লোভনীয় লাগছে দেখতে। আজকে ভাত খাবো পেট